আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোবাইল রিসার্চ। তো আমরা যারা টেকনিশিয়াতে কাজ করি তো আমরা কিভাবে মোবাইল রিসার্চটা করব চলুন সেটা শিখে নিই। তো মোবাইল রিসার্চ করার জন্য আমাদের সর্বপ্রথম অ্যাপসে চলে আসতে হবে। টেকনিশিয়া অ্যাপে প্রবেশ করার পরে দেখেন এখানে কিন্তু মোবাইল রিসার্চ অপশনটা আমরা পেয়ে যাব। তো এখান থেকে মোবাইল রিসার্চটা আমরা করতে পারবো। তো মোবাইল রিসার্চ করার জন্য আমাদের এখানে আগে অ্যাকাউন্টে টাকা যুক্ত করে নিতে হবে। তো অ্যাকাউন্টে টাকা যুক্ত করে নিতে হলে প্রথমত আমাদের ব্যালেন্সে চলে আসতে হবে। তো আমরা বিকাশ থেকে বা নগদ থেকে যখন রিসার্চ করি আমাদের কিন্তু বিকাশ বা নগদে টাকাটা থাকতে হয়। সেমভাবে এখান থেকে রিসার্চ করার জন্য আগে টাকাটা যুক্ত করে রাখতে হবে। তো বিকাশ বা নগদ থেকে আমরা রিসার্চ করলে কিন্তু কোনো কমিশন পাবো না, বাট এখান থেকে আমরা প্রতিটা রিসার্চে কিন্তু কমিশন পাবো। তো আমাদের টাকা যুক্ত করার জন্য ব্যালেন্সে এসে দেখুন আমার কিন্তু বর্তমানে ক্রেডিট ব্যালেন্সে 70 টাকা যুক্ত করা আছে। তো আপনাদের দেখানোর জন্য আমি কিছু টাকা অ্যাড করে দেখাচ্ছি। তো প্রথমত আমাদের টাকা অ্যাড করার জন্য আমাদের অ্যাড ব্যালেন্সে চলে আসতে হবে। অ্যাড ব্যালেন্সে আসার পরে দেখুন এখানে লেখা আছে এন্টার অ্যামাউন্ট। তো আমরা এন্টার অ্যামাউন্টে ক্লিক করে দেব। তো আপনারা যত টাকা রিসার্চ করতে চাচ্ছেন, অ্যাড করতে চাচ্ছেন তত টাকা এখানে বসিয়ে দিবেন। তো আপনারা চাইলে বেশি টাকাও অ্যাড করে রাখতে পারেন পরবর্তীতে রিসার্চ করার জন্য। তো আমি 160 টাকা অ্যাড করে দেখাচ্ছি। তো আমি এখানে 160 টাকা দিয়ে দিচ্ছি। 160 টাকা দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে পে নাও অ্যান্ড অ্যাড ব্যালেন্স। এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের পরবর্তী পেজে নিয়ে আসছে। তো এখান থেকে আমরা বিকাশ, নগদ, রকেট, উপায় এই 4টি মাধ্যমে এখানে টাকা অ্যাড করতে পারবো। তো সবগুলোর মাধ্যম সেম, আপনি যেটা দিয়েই করেন না কেন প্রতিটির মাধ্যম সেমভাবেই আপনারা প্রতিটিভাবে টাকা অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদের নগদ দিয়ে দেখাচ্ছি। তো নগদ দিয়ে রিসার্চ করার জন্য আমি নগদে প্রবেশ করব। নগদে প্রবেশ করার পরে দেখেন এখানে কিছু লেখা আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। তো এখানে কি লেখা আছে যে প্রথমত আপনার নগদ মোবাইল অ্যাপে যান, সেন্ড মানিয়ে ক্লিক করুন, প্রাপক নাম্বার হিসাবে এই নাম্বারটি লিখুন। তো এখান থেকে আমরা সর্বপ্রথম টাকা অ্যাড করার জন্য এখানে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি এখান থেকে ক্লিক করে কপি করে নিব। এখান থেকে নাম্বারটি কপি হয়ে গেলে আমরা সরাসরি নগদে চলে যাব। তো আমরা সরাসরি নগদ অ্যাপসে চলে আসব। দেখুন অ্যাপসে প্রবেশ করার পরে এখান থেকে আমরা সেন্ড মানি করবো, সবসময় সেন্ড মানিতে ক্লিক করবো। দেখুন এখানে সেন্ড মানিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা যে নাম্বারটি অ্যাপস থেকে নিয়ে এসেছি সেই নাম্বারটি এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা যত টাকা রিসার্চ করতে চাচ্ছি এখানে আমরা যত টাকা দিয়েছি সেই টাকাটা ওখানে বসিয়ে দিব। তো আমি 160 টাকা বসিয়ে দিচ্ছি, দিয়ে পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের নগদের পিনকোডটি দিয়ে নিব। তো পরবর্তীতে আসার পরে আমরা নাম্বারে 160 টাকা সেন্ড মানি করে দিব। দেখুন সেন্ড মানি করে দেওয়ার পরে আপনাদের কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি বের হবে। এই যে ট্রানজ্যাকশন আইডি, এটা এখান থেকে চেপে ধরে কপি করে নিতে হবে। তো আমি এটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমরা আবার টেকনিশিয়া অ্যাপে প্রবেশ করব। তো টেকনিশিয়া অ্যাপে প্রবেশ করার পরে দেখুন নিচে কিন্তু লেখা আছে ট্রানজ্যাকশন আইডি লিখুন। এখানে এই ট্রানজ্যাকশন আইডিটি আপনারা বসিয়ে দিবেন। দেখেন ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা ভেরিফাইতে ক্লিক করে দিবেন। তো দেখুন আমার এখানে কিন্তু অ্যাড ব্যালেন্স সফল হয়ে গেছে। এই যে দেখেন পেমেন্ট সফল, আপনার ক্রেডিট ব্যালেন্স যোগ করা হয়েছে। তো আমরা এখান থেকে ঠিক আছেতে দিয়ে দিলাম। তো দেখেন আমার কিন্তু বর্তমানে ক্রেডিট ব্যালেন্সে 230 টাকা যুক্ত হয়েছে। এখান থেকে আমরা এখন মোবাইল রিচার্জ করতে পারবো। তো আমরা মোবাইল রিচার্জটা করার জন্য এখন আমরা মোবাইল রিচার্জ অপশনের ভিতরে প্রবেশ করব। মোবাইল রিচার্জ অপশনে প্রবেশ করার পরে দেখেন এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে হচ্ছে আপনারা টেকনিশিয়াতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন, যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে নেবেন সিকিউরিটি পারপাস। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে দেখেন এখানে আপনারা যে নাম্বারে রিচার্জটি করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। এখানে হচ্ছে কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেটি বসিয়ে দিবেন। তারপর হচ্ছে নিচ থেকে আপনারা কোন দেখেন এখানে এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ ফোন, রবি সবগুলো অপশন কিন্তু রয়েছে। এখান থেকে আপনারা যে নাম্বারে রিচার্জটা করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে
বসিয়ে এখান থেকে অপশনটা সিলেক্ট করে দিবেন। তো আমি একটি নাম্বার বসিয়ে দেখাচ্ছি, যেমন এখন নাম্বারটি দেওয়া হয়ে গেলে যত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি 230 টাকাই করে দেখাচ্ছি। তারপর এখান থেকে আমি যেহেতু এটা এয়ারটেল নাম্বার দিয়েছি, তো আমি এখান থেকে এয়ারটেল সিলেক্ট করে দেব। দিয়ে এখান থেকে দেখেন প্রিপেড নামে অপশন আছে, প্রিপেডে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে রিচার্জ নাও ট্যাপ অ্যান্ড হোল্ড, এখানে আপনারা চেপে ধরে রাখবো। দেখেন চেপে ধরে রাখার পরে কিন্তু আমাদের রিচার্জটি সম্পূর্ণ হয়ে যাবে। দেখেন আমাদের রিচার্জটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রিচার্জ সাকসেসফুল। 230 টাকা কমপ্লিট হয়ে গেছে। তো এই রিচার্জটা করার সাথে সাথে আমি কিন্তু একটা কমিশন পেয়ে গেছি। তো এখান থেকে মোবাইল রিচার্জ করার পরে আপনার সর্বোচ্চ 1 মিনিটের ভিতরে অ্যাকাউন্টে টাকা যুক্ত হয়ে যাবে।